আজকের এই ক্লাসে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন শিখব, যে এক্সপ্রেশন না শিখলে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক বড় কিছু মিস করে ফেলবো। আমাদেরকে কিন্তু এটা শিখতে হবে। দেখো, আমরা সাধারণত একটা বাক্যে দেখি কি, যে সাবজেক্ট হয় সে কিন্তু নিজে কাজ করে, নিজে কিছু না কিছু কাজ করে, কিন্তু এখানে দেখো সাবজেক্ট হয়েও কিছু কাজ করছে না। সাবজেক্ট ব্যবহার হচ্ছে কিন্তু ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ নয়। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো কি, কাজটি করা হচ্ছে, আমি অপমানিত হচ্ছি, তারা নিমন্ত্রিত হচ্ছে, ছেলেটি শিক্ষিত হচ্ছে, ছেলেটি শিক্ষিত হচ্ছে। দেখো, এই বিষয়গুলো আমরা কিন্তু খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। দেখো, কাজটি করা হচ্ছে অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমরা কোনটা ব্যবহার করব? কাজটি। কিন্তু এই যে কাজটি কারা করছে? কেউ না কেউ করছে, যে করছে সে কিন্তু প্রকৃত সাবজেক্ট। এখানে কিন্তু কাজটি কিন্তু সাবজেক্ট নয়। দেখো, আমি অপমানিত হচ্ছে কে? আমি হচ্ছি, কিন্তু করছে কে? এই বিষয়টা আমাদের জানতে হবে। যে করছে সেই তো সাবজেক্ট। তারা নিমন্ত্রিত হচ্ছে কারণ না কারোর দ্বারা কিন্তু নিমন্ত্রিত হচ্ছে। দেখো, এই যে যখন এই যে হচ্ছে বা হচ্ছি, এই যে বিষয়টা থাকবে, তখন সাবজেক্ট থেকেও সে কাজ করবে না। তখন আমরা কি করব না, বিং ব্যবহার করব। হচ্ছে বা হচ্ছি, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই যে ছোট ছোট এক্সপ্রেশনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, কাজটি, তাহলে এখানে লিখতে পারি দ্য ওয়ার্ক, কাজটি করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকবার এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করছি, তারপরে কি করব না, অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা, তারপরে আমরা কি করব না, বিইআইএনজি, বিং ব্যবহার করব। এই যে হচ্ছে বা হচ্ছি, বিং। তারপরে আমরা কি করব না, ভার্বের পিপি ফর্ম, অর্থাৎ কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, প্রত্যেকবারে আমরা এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা পিপি ফর্ম, এটাকে আমরা আবার V3তেও বলি। কেন? কারণ একটা ভার্বের সবসময় কি 5টি করে রূপ থাকে। এখানে কিন্তু আমরা V3 ফর্ম ব্যবহার করব। কি, দ্য ওয়ার্ক ইজ বিং। দেখো, দ্য ওয়ার্ক ইজ বিং। এই যে করা হচ্ছে, করা ভার্ব, তাহলে ডু ভার্ব, ডু 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে বসাবো ডান। ওকে, দেখো, দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটি করা হচ্ছে। আমি অপমানিত হচ্ছি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে কে অপমানিত হচ্ছে? আমি হচ্ছি। এখানে সাবজেক্ট হিসেবে আয়ের পরে আমরা কি বসাবো? অ্যাম বসাবো। আই এম, বিইআইএনজি, বিং, অপমানিত, ইনসাল্ট। এখানে এই যে ইনসাল্ট, এটাকে V3 করে দেবো, ইনসাল্টেড। দেখো, ইনসাল্টেড বলতে এখানে V3, এটা কিন্তু এটা V3 ফর্ম, এটাও V3 ফর্ম। তারা নিমন্ত্রিত হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি কি, দে আর, তারপরে বিং। এবার নিমন্ত্রিত, ইনভাইটেড। দেখো, এটাও কিন্তু V3 ফর্ম। ছেলেটি শিক্ষিত হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি কি, দা বয় ইজ। আমরা কিন্তু দেখো কখনো আর ব্যবহার করছি, কখনো অ্যাম, কখনো ইজ, সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করছি, সেটা কিন্তু আমরা জানি। এখানে দেখো, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা কি বসাই? ইজ বসাই। প্লুরাল হলে আমরা আর বসাই, আর আয়ের পরে আমরা সবসময় অ্যাম বসাই। এটা কিন্তু কমন ব্যাপার, আমরা সবাই জানি। দ্য বয়
ছেলেটি ইজ বিং, বিং কি হচ্ছে, শিক্ষিত, এডুকেটেড। ওকে, দেখো দ্য বয় ইজ বিং এডুকেটেড, ছেলেটি শিক্ষিত হচ্ছে। দেখো এভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং ট্রান্সলেট করতে হবে। দেখো স্পোকেন ইংলিশ ক্ষেত্রে আমরা ইমপ্রুভ কিভাবে করব? আমাদেরকে অনবরত কিন্তু প্র্যাকটিস করতে হবে, বলা প্র্যাকটিস করতে হবে, মুখের যে জড়তা, আমাদের যে বলার যে ভয়, সেই জিনিসগুলো, বিষয়গুলো কিন্তু দূর করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে নিজেকে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।